একটা ছেলে জাদুকরের কাছে গিয়ে একটা মেয়েকে ব্ল্যাক ম্যাজিক করেছে। শুনে যান। মেয়েটির প্রতি তার আকর্ষণ এত চরম পর্যায়ে পৌঁছেছে যে মেয়েটিকে পাওয়ার জন্য এক পর্যায়ে জাদুকরের কাছে গেল। জাদুকরকে বলল কিছু ব্ল্যাক ম্যাজিক করে মেয়েটিকে তার কাছে এনে দেওয়ার জন্য। জাদুকর সেই ব্যক্তিকে বলল ব্ল্যাক ম্যাজিক কাজ করবে, কিন্তু এজন্য তাকে একটা কাজ করতে হবে। সে টানা 40 দিন কোনো ভালো কাজ করতে পারবে না, একটা ভালো কাজও করতে পারবে না। জাদুকরকে এই কারণ ব্যাখ্যা করতে বলল আমার জাদু শুধু মন্দ লোকদের জন্য কাজ করে, যাদের অন্তরে কোনো ঈমান নেই। জাদুকরের কথা মতো সেই ব্যক্তি ফিরে এলো এবং পরে 40 দিন এমন কোনো খারাপ কাজ নেই যে সে করেনি। একজন মানুষের পক্ষে যতটা খারাপ হওয়া যায় সে ততটাই করলো। খুব খেয়াল রাখুন তার মাধ্যমে যেন একটা ভালো কাজও না হয়। 40 দিন পরে সে আবারও জাদুকরের কাছে গেল। জাদুকর তার ব্ল্যাক ম্যাজিক দিয়ে মেয়েটিকে বশ করার চেষ্টা করলো, কিন্তু জাদু কাজ করলো না। তুমি কি এই 40 দিনে কোনো ভালো কাজ করেছো? জিজ্ঞাসা করলো জাদুকর। না তো, আল্লাহর কসম আমি এই 40 দিনে একটা ভালো কাজও করিনি। ভালোভাবে চিন্তা করে বলল, নিশ্চয়ই তুমি কোনো না কোনো ভালো কাজ করেছো, আর সেজন্যই জাদু কাজ করছে না। লোকটি অনেকক্ষণ চিন্তা করে জবাব দিল, তবে হ্যাঁ, একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি রাস্তার ওপরে একটা পাথর দেখতে পেলাম। কারো পায়ে আঘাত লাগতে পারে এটা ভেবে আমি লাথি মেরে পাথরটিকে সরিয়ে দিলাম। আমি জানতাম এরকম কিছু নিশ্চয়ই ঘটেছে। কত অকৃতজ্ঞ বান্দা তুমি! তোমার রব একটা সামান্য পাথরের খণ্ড দিয়ে তোমার ঈমান বাঁচালো, আর তুমি কিনা একটা মেয়ের জন্য সেই ঈমান ছেড়ে দিতে পিছপা হচ্ছ না। এবার সেই ব্যক্তি লজ্জায় পড়ে গেল। সত্যিই তো, টানা 40 দিন সে চেষ্টা করেছে ভালো কাজ থেকে বিরত থাকতে, ঈমান হারা হতে, অথচ আল্লাহ তাকে একটা সামান্য পাথরের দ্বারা তার ঈমানকে রক্ষা করেছে। অনেক সময় আমরা বুঝতে পারি না আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে রক্ষা করবেন। হয়তো আপাতত দৃষ্টিতে আমাদের কিছু পছন্দ হচ্ছে না, কিন্তু এর মধ্যেও হয়তো কোনো কল্যাণ আছে। আবার হয়তো আমরা খুব করে একটা কিছু চাচ্ছি, কিন্তু এর মধ্যে হয়তো আমাদের কল্যাণ নেই, আমরা জানি না। কিন্তু আমাদের রব ঠিকই জানেন। এক সময় আল্লাহর কাছে হয়তো কিছু চেয়েছেন, না পেয়ে আল্লাহর উপরে খুব মন খারাপ হয়েছে। এরপরে অনেকদিন পরে ভেবে দেখলেন সেই চাওয়াটা পূরণ না হওয়াই আপনার জন্য ভালো হয়েছে। পক্ষান্তরে তোমাদের কাছে কোনো একটা বিষয় হয়তো পছন্দই না, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় কিন্তু তোমাদের কাছে অকল্যাণ। এখান থেকে আমরা কি শিখলাম? কখনোই হতাশ হবার দরকার নেই। যেটা ভালো ঠিক সেটাই আপনার জীবনে আসবে, আপনি চান বা না চান। আর যেটা খারাপ সেইটা পাক চক্করে কোনো না কোনো ভাবে আপনার কাছ থেকে দূরে সরে যাবে।